আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আবার ধারাবাহিকভাবে তোমাদের মাঝে চলে এসেছি 2.2 এর সেট অফ ফাংশন কয়েকটি সমস্যা এবং সমাধান নিয়ে। তোমরা ইতিমধ্যে যারা লাস্ট পোস্টটি দেখেছো তাকে সেখানে লেখা আছে বা সেখানে দেওয়া আছে আজকে কোন ধরনের অঙ্কগুলো করব। তোমরা যারা জয়েন করেছো ইতিমধ্যেই তারা যে যেখান থেকে দেখছো বলো যে ছবি এবং সাউন্ড এই দুটো ক্লিয়ার আছে কিনা। পারিস নি। আজকে যে সমস্যাগুলো আমাদের সমাধান করার কথা হয়েছে, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে কি আছে, cos সমান দেওয়া আছে r ইকুয়াল টু 2,1, দেওয়া আছে 2,2, 2,2, দেওয়া আছে 2,3। খতে দেওয়া আছে s সমান -2,4, -2,-4, দেওয়া আছে -1,1, দেওয়া আছে 0,0, দেওয়া আছে 1,1 এবং দেওয়া আছে 2,4। এবং গ নম্বরে দেখো দেওয়া আছে f সমান -0.5, 1,1 এবং 1,-1 দেওয়া আছে 5/2,2, দেওয়া আছে 5/2, এটা হলো সেট ও ফাংশন অধ্যায় 2.2 এর 17 নং প্রশ্নের ক, খ এবং গ। প্রশ্ন ছিল যে নিচের অন্যগুলো থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। ডোমেন ও রেঞ্জ নির্ণয় এই প্রশ্নগুলোর সমাধান তোমাদের যারা এমসিকিউ অংশ তোমরা পেতে পারো, এমনকি শর্ট প্রশ্নের যে ক্যাটাগরি এবার আছে সেখানেও তোমরা পেতে পারো। আর সৃজনশীলে সাধারণত এরকমটা আসবে না, কিন্তু কোথায় আসবে, সৃজনশীলের একদম শেষ অংশে দেয়া থাকবে যে অন্যটি নির্ণয় করো এবং ডোমেন নির্ণয় করো এবং রেঞ্জ নির্ণয় করো। আসলে ডোমেন এবং রেঞ্জ যদি তোমরা না বুঝতে পারো বা না যদি নির্ণয় করতে পারো, যে কোনো জায়গায় তোমাদের কিন্তু সমস্যা হতে পারে। এই কারণে ডোমেন এবং রেঞ্জ নিয়ে তোমাদের একটা মানে পুরোপুরি ক্লিয়ার বা স্বচ্ছ একটা ধারণা থাকা দরকার। যদি এটা না থাকে সেক্ষেত্রে তোমরা এমসিকিউতে কিন্তু লিখতে পারবে না ঠিক মতো, এমনকি তোমরা সংক্ষিপ্ত প্রশ্নেও লিখতে পারবে না। এছাড়া সৃজনশীলের যে অঙ্কটার যে ফিনিশিং আছে, ফিনিশিং লাইনটাও তোমরা শেষ করতে পারবে না। তো তোমরা যারা ইতিমধ্যে জয়েন হয়েছো তারা তো দেখতে পাচ্ছই, এবং যারা জয়েন করেছো তারা কে কোথা থেকে দেখছো একটু বলো। আর সাউন্ড এবং ছবি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, অনেক সময় ছবি ভেঙে ভেঙে যায়, সেরকমটা হচ্ছে কিনা এটা একটু জানো। তো আমরা ডোমেন নির্ণয় করি আগে। ক এর ক্ষেত্রে ডোমেন আর বা সংক্ষেপে বলে ডোম আর। ক এর ক্ষেত্রে দেখো ডোমেন আর যখন আমরা নির্ণয় করব, তোমরা এইখানে একটু বিষয় খেয়াল রাখবা, সেটা হলো সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেটের বিষয়টা। আমরা দেখতে পাচ্ছি আর যে রিলেশন বা সম্পর্ক, সেখানে যে সম্পর্কগুলো দেয়া আছে, উপাদানগুলো দেয়া আছে ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের মাঝে, এবং দুই পাশে দুটো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে। এখন আমরা যখন ডোমেন লিখব, তখন ডোমেনের ক্ষেত্রে আমরা কি লিখব, সেকেন্ড ব্র্যাকেট দিব না ফার্স্ট ব্র্যাকেট দেবো, কোন বন্ধনীটা দেবো, এটা সবসময় মনে রাখবা যে ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে সবসময় দ্বিতীয় বন্ধনী অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আর একটা বিষয় দেখো, এখানে আমরা ক নম্বরের ডোমেন শুধু পাচ্ছি 2। এখানে দেখো 2 কয় জায়গায় আছে, প্রত্যেকটা জোড়ার মাঝেই কিন্তু 2 আছে, অর্থাৎ তিনটা জোড়াতেই 2 আছে। এইটাও তোমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে ডোমেন যদি একই সংখ্যা
একাধিকবার থাকে, 2বার 3বার 4বার 5বার যে কয়বারই থাকুক না কেন, যে কোনো একটা সংখ্যা লিখলেই ডোমেন লেখা শেষ। বাকিগুলো অতিরিক্তগুলো আর লেখার দরকার নেই। এখন দেখো ক নম্বরের রেঞ্জ যেটা, অর্থাৎ রেঞ্জ আর সমান, এখানে আমরা লিখবো, দেখো প্রথম রেঞ্জটা কি আছে, প্রথম জোড়ার রেঞ্জ হলো 1, দ্বিতীয় জোড়ায় 2 এবং তৃতীয় জোড়ায় আছে 3। তাহলে রেঞ্জ কতে হবে, অর্থাৎ রেঞ্জ আর সমান হবে 1, 2 এবং 3। এখানে তিনটা উপাদানই 3 রকমের আছে, অর্থাৎ কারোর সাথে কারো মিল নেই। এই কারণে এখানে কিন্তু রেঞ্জ হবে 3টাই, অর্থাৎ 1, 2 এবং 3। এবার দেখো আমরা ক্ষয়ের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করবো। দেখো ক্ষয়ের ডোমেন এস সমান দেখো প্রথম থেকে আমরা দেখে যাব প্রত্যেকটা জোড়ার প্রথম উপাদান কি কি আছে। প্রথমটার আছে -2, দ্বিতীয়টার আছে -1, তৃতীয়টার আছে 0, চতুর্থটার আছে 1 এবং পঞ্চমটার আছে 2। দেখো কারো সাথে কিন্তু কারো কোনো মিল নাই, এক্ষেত্রে সবগুলো উপাদানই কিন্তু ডোমেন এস সমান হবে। তাহলে কি লিখবো আমরা, -2, -1, 0, 1 এবং 2, এই 5টা উপাদানই ডোমেন এস সমান হবে। এখন দেখো রেঞ্জ এস সমান যদি আমরা লিখতে যাই, সেক্ষেত্রে আমরা কি কি পাবো। এখন দেখো রেঞ্জ এস সমান আমাদের কোনো কমন উপাদান আমাদের মিলতেছে কিনা। দেখো এখানে আছে -4, অর্থাৎ প্রথম জোড়ার দ্বিতীয় উপাদান। আমি যদি এগুলো নীল কালি দিয়ে দেখাই, -4, 1, 0, এই 1টা কমন এবং 4। দেখো 4 2বার আছে, কিন্তু 4 কিন্তু একবার আছে -4, একবার আছে +4, এই দুটো কিন্তু আলাদা। এই কারণে এখানে রেঞ্জ হবে -4, 1, 0 এবং যেহেতু একটা 1 আগে লেখা হয়েছে, এই কারণে এই 1টা আর লিখতে হবে না। এখন লাস্টে কি আছে, 4। তাহলে আমরা খ নম্বরের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করলাম। রেঞ্জ হলো 4টা উপাদান এবং ডোমেন হলো 5টা উপাদান। যেহেতু এখানে 5টা উপাদান না হওয়ার কারণ, 1 যেহেতু 2বার আছে একই জিনিস, এই কারণে রেঞ্জটা একই সংখ্যা বা 1টা আমরা 2বার লেখার প্রয়োজন হয় নাই। এখন দেখো শেষে যেটা আছে, সর্বশেষেরটা কি নম্বর, গ নম্বর। গ নম্বরে দেখো, গ নম্বরে আমরা কি লিখবো, ডোমেন বা ডোম এফ সমান লিখবো, ডম এফ সমান, দেখো এখানে জোড়া আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা জোড়া আছে। পাঁচটা জোড়া থেকে পাঁচটা জোড়া থেকে দেখো 5টা জোড়ার যে উপাদানগুলো আছে, সেম উপাদান আছে কিনা সেটা আমরা আগে দেখব, যে একই উপাদান আছে কিনা। অর্থাৎ প্রথমটার আছে কি হাফ 1 1, এই দেখো কমন উপাদান যেগুলো সেগুলো আমি গোল করে রাখি। এখানে লাস্টে একটা কমন উপাদান আছে কত, 5/2। তাহলে এখানে আমরা ডোমেন এফ সমান লিখবো হাফ 1 1, একই 1 2বার থাকার কারণে এটা বাদ, এবং 5/2 2বার থাকার কারণে এটাও কিন্তু বাদ। তাহলে কি হচ্ছে, 1/2 অর্থাৎ হাফ। দ্বিতীয় জোড়ায় আছে 1, তৃতীয় জোড়ার 1টা আমাদের নিতে হচ্ছে না, চতুর্থ জোড়ায় আছে 5/2, তাহলে এখানে হবে 5/2। এই 3টা শুধু উপাদান হবে ডোমেন এফ এর বেলায়। এবার দেখো আমরা যদি রেঞ্জ এফ লিখতে যাই, রেঞ্জ এফ যখন লিখবো, তখন দেখবো যে আমাদের কমন উপাদান আছে কিনা। দেখো কমন উপাদান কি আছে, রেঞ্জ এফ সমান দেখো আমাদের 0 1 -1 2 এবং -2। এখানে কোন উপাদানই কিন্তু কমন উপাদান নাই। এই দেখো আমরা যদি লাল কালি দিয়ে তোমাদের দেখাই, সেক্ষেত্রে দেখো এখানে 1 0 1 -1 2 এবং -2, কারোর সাথে কিন্তু কারো কোনো মিল নাই। এখন এখানে কি হবে, 0
1 -1 2 এবং -2, অর্থাৎ এই 5টি উপাদানই হবে রেঞ্জ এফ সমান। তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। মূলত তোমাদেরকে মনে রাখতে হবে কি, যে একই মানে জোড়ার মধ্যে একই উপাদান যদি প্রথম উপাদান যদি বারবার থাকে, সেক্ষেত্রে আমরা বারবার না লিখে একবার লিখবো শুধু। তাহলে ডোমেনের পজিশনে ডোমেন এবং শেষে যে উপাদান সেটা হবে রেঞ্জের উপাদান। আর দুইটা ক্ষেত্রেই একই নিয়ম, যে একাধিক উপাদান যদি থাকে সেক্ষেত্রে আমরা একবারই শুধু লিখব। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এবার আমাদের পরবর্তী যে সমস্যাগুলো আছে, অর্থাৎ 17 নম্বরের ক খ গ আমরা দেখাইছি। এখন আমরা দেখব 18 নম্বরের ক এবং খ, অর্থাৎ সৃজনশীলের গ নম্বরে যে প্রশ্নটি সাধারণত আসে, অর্থাৎ রিলেশন থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের পদ্ধতি। তোমরা যারা দাখিল বা এসএসসি পরীক্ষা 2026-এ দিবা, তো সামনে তোমাদের টেস্ট পরীক্ষা। এখন কিছু কিছু প্রশ্ন থাকে কনফিউজিং প্রশ্ন, অর্থাৎ তোমাকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিবে যে আসলে কোনটা উত্তর হবে। সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই চোখ কান খেয়াল রেখে উত্তরগুলো লেখার চেষ্টা করতে হবে। মনে হবে যে উত্তর হবে, কিন্তু আসলে সেগুলো উত্তর হবে না। একদম সহজ সহজ প্রশ্ন তোমাদেরকে দিয়ে বিব্রতকর অবস্থায় ফেলে দিবে। তো সেখান থেকে বের হতে গেলে তোমাদেরকে কি করতে হবে, নিয়মিত অনুশীলন করতে হবে। অনুশীলনের কোনো বিকল্প নাই। এখানে পুরো প্রশ্নটা আমি লিখতেছি না, শুধু আমি মূল যে প্রশ্ন সেটা লিখে 18 ক। এখানে দেওয়া আছে রিলেশন সমান এক্স এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, এবং এক্স প্লাস ওয়াই সমান 1, যেখানে যেখানে এ সমান -2 -1 0 1 এবং 2। প্রশ্নটি আমরা আগে দেখে নেব, যে রিলেশন আর সমান এক্স কমা ওয়াই, অর্থাৎ উপাদানগুলো থাকবে প্রথম উপাদান এক্স, দ্বিতীয় উপাদান ওয়াই, যেখানে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, এবং এক্স প্লাস ওয়াই সমান 1। আর যেখানে কি দেওয়া আছে, এ সমান 5টা উপাদান দেওয়া আছে, -2 1 0 1 এবং 2। অর্থাৎ আমাদেরকে ভিতরের শর্তগুলোর দিকেও খেয়াল রাখতে হবে, এবং ডাইন পাশে যেটা শর্তের বাইরে আছে সেই দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমরা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা প্রথমে কি লিখব, সমাধানে লিখে আমরা লিখব দেয়া আছে। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমাদের মনে থাকে না যে আসলে আমরা কিভাবে করছি। এই কারণে পরীক্ষার আগের রাত্রে তোমাদেরকে কিন্তু এই অঙ্কগুলো একদম নিজে হাতে খাতায় লিখতে হবে। যদি তোমরা মনে করো যে এই অঙ্ক তো আমি পারি বা আগে করছি, এগুলো তো আমার মনেই আছে, আমি এটার হাতে লিখে করব না, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার দিনে তোমাদেরকে কিন্তু মনে থাকবে না অনেক সময় এই বিষয়গুলো। কিছু কিছু ক্ষেত্রে এগুলো কিন্তু অবশ্যই হাতে করতে হবে। যেমন জ্যামিতির যে বিষয়গুলো আছে, অনেক সময় মনে হবে যে এগুলো তো আমি আঁকাতে পারি, এই অঙ্কনগুলো তো আমার জন্য খুব সহজ, কিন্তু যদি তুমি পরীক্ষার সময় বা পরীক্ষার দিন বা আগের রাত্রে যদি এগুলো না আঁকাও, সেই ক্ষেত্রে কিন্তু তুমি আবার বিপদে পড়বা। পরীক্ষা হলে যেয়ে দেখবা যে তোমার মিলতেছে না। পরিসংখ্যানের অঙ্কগুলো ঠিক একই রকম। পরিসংখ্যান যদি তুমি পরিসংখ্যানের বিশেষ করে যে গ্রাফগুলো যে আছে, অর্থাৎ অজীব রেখা, বহু গণসংখ্যা, বহুভুজ, এছাড়াও আছে কি আয়তলেখ, এগুলো যদি তুমি পরীক্ষার আগের রাত্রে যদি নিজে থেকে যদি না আঁকাও, সেক্ষেত্রে কিন্তু তুমি আবার বিপদে পড়বা পরীক্ষার হলে যেয়ে। তো আমি চাই না যে তোমরা কেউ এমন বিপদে পড়ো। তো এক্ষেত্রে এই অঙ্কগুলো ঠিক সেই ক্যাটাগরির অঙ্ক। আমরা প্রথমে লিখবো দেয়া আছে আর সমান এত, আর একটা কি দেওয়া আছে, এবং এ সমান দেওয়া আছে কত, -2 -1 0 1 এবং 2। এটা হলো দেয়া আছে। এখন আর এ বর্ণিত শর্ত হতে পাই কি দেয়া আছে, যে এক্স প্লাস ওয়াই সমান 2, এটা কিন্তু শর্ত। যে আর এ বর্ণিত শর্ততে দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই সমান 2, এক্স প্লাস ওয়াই সমান 1। এখন কি আছে, আর এ বর্ণিত শর্ত মতে বা শর্ত, আর এ বর্ণিত শর্ত মতে
দেয়া আছে কি এক্স প্লাস ওয়াই সমান 1। এখান থেকে আমরা যে কোনো একটার মান বাম পাশে রাখবো আর এটাকে ডাইন পাশে দিয়ে দেবো। এখন কি করব, আমরা এক্সটাকে রাখবো না ওয়াইটাকে রাখবো সেটা আমরা সবসময় কি করব, ওয়াইটাকে রাখবো এবং এক্সটাকে ওই পাশে দিয়ে দেবো। তাহলে এই পাশে এক্স ছিল কি প্লাস এক্স, এই পাশে যে কি হবে মাইনাস, তাহলে ওয়াই সমান 1 মাইনাস এক্স। যদি এরকমটা দেওয়া থাকে অঙ্কে, তাহলে তোমাদেরকে ওয়াই সমান 1 মাইনাস এক্স অথবা এক্সটাকে আমরা ডান পাশে দিয়ে দেবো, বাম পাশে ওয়াইটাকে রাখবো। এখন কি লিখবো, প্রত্যেক এখন এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান নির্ণয় করি, সেটা আমরা লিখবো যে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান নির্ণয় করি। এই মানটা আমরা কোথা থেকে নির্ণয় করব, দেখো আমাদের মোট মান কয়টা দেওয়া আছে, আমাদের মোট মান দেওয়া আছে 5টা। এইরকম তোমরা ছক আঁকায় নিবা, আগে উপরে লিখবা এক্স, নিচে লিখবা ওয়াই, কেননা আমাদেরকে ওয়াই এর মানই নির্ণয় করতে হবে এক্স এর মানের সাপেক্ষে। তাহলে এখানে আমাদের যে 5টা মান দেয়া আছে, এই 5টা মান আমরা উপরে লিখবো। এখন দেখো উপরে মান দেয়া আছে কত, -2 দেয়া আছে, -1 দেয়া আছে, 0 দেওয়া আছে, 1 এবং 2 দেয়া আছে। এই 5টা মান কিন্তু দেয়া আছে, এই 5টা মান আমরা সিরিয়ালে লিখে নেব। এই পর্যন্ত তো মোটামুটি একটা ধাপ। এখন এর পরবর্তী যে ধাপটা, সেই ধাপটাতে তোমাদেরকে কি করতে হবে, মান নির্ণয় করতে হবে। উপরের লাইনে যে 5টা মান দেয়া আছে সবাই কিন্তু এক্স এর মান। কেন এক্স এর মান, এখানে দেখো দেয়া আছে এক্স বিলংস টু এ, আবার ওয়াই বিলংস টু এ। আমরা ওয়াইটা বাদ রাখতেছি। এখন এক্স এর মানগুলো সবাই কিন্তু কোথায় পাইছি, আমরা এ থেকে পাইছি। অর্থাৎ এর যে 5টা মান আছে, এই 5টা মানই হবে এক্স এর মান, এবং এই 5টা মান থেকেই আমাদের বের করতে হবে যে কোন কোন মানগুলো ওয়াই এর মান। তো এখন আমরা যদি দেখতে পাই যে এক্স এর কোন কোন মানের সাপেক্ষে আমরা যাচ্ছি। এখন দেখো প্রথম যে মানটা দেয়া আছে, এই মানটা হলো -2। এখন এই -2টা আমরা যদি ওয়াই সমান -1 এখানে যদি বসাই, তো তোমরা এই কাজগুলো রাফে করে নিবা, অর্থাৎ খাতার যে কোনো রাফ পেজে করে নিবা। আমি তোমাদেরকে এখানে দেখানোর জন্য দেখাচ্ছি, ওয়াই সমান দেয়া আছে 1 মাইনাস এক্স। এখন দেখো 1 তো 1, এর কোনো পরিবর্তন নাই, শুধু পরিবর্তন হবে কোনটার, এক্স এর মান। অর্থাৎ এক্স এর মানটা এখান থেকে আমরা কত নিচ্ছি, -2। দেখো এখানে লিখবো আমরা ব্র্যাকেট দিয়ে -2। এখন দেখো 1 আর এই মাইনাস মাইনাসে গুণ করে কি হবে, +2। 1 + 2 করলে প্রথম মানটা আমরা কত পাবো, 3। তাহলে এখানে আমরা এক্স এর মান যখন -1, সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত, ওয়াই এর মান 3। আচ্ছা, এটা হলো প্রথম মান। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখো, দ্বিতীয়টার ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু সমীকরণ কিন্তু একটাই, অর্থাৎ 1 মাইনাস এক্স। এখন 1 কিন্তু পরিবর্তন হবে না, অর্থাৎ 1 সবসময় একই থাকবে। এখন পরবর্তী মানটা কি, -1। এখন এক্স এর পরিবর্তে আমরা লিখবো -1। আবার একই রকম মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, আর 1 + 1 যোগ করলে কত হবে, 2। এটা হবে 2। এখন দ্বিতীয় মানটা 2 হলো। তৃতীয় মান একইভাবে নির্ণয় করবো আমরা। তৃতীয় মানটা কত দেয়া আছে, তৃতীয় মানটা দেয়া আছে কত, 0। তাই হলে এক্স এর জায়গায় আমরা কি বসাবো, 0 বসাবো। এক্স এর জায়গায় 0, আর 1 থেকে 0 যদি আমরা বিয়োগ করি, সেক্ষেত্রে উত্তর হবে 1ই। তাহলে 1, এখানে উত্তর কত পাইছি, এটার বেলায় 1। এবার দেখো এক্স এর মান এখানে হবে 1, তাহলে 1 এবং 1 বিয়োগ করলে এই মানটা হবে 0। পরবর্তী যে মান সেটা হলো 2 মান, অর্থাৎ এক্স এর মান 2। এখন 1 থেকে যদি 2 বিয়োগ করি, সেক্ষেত্রে বিয়োগ করলে হবে 1, এবং যেহেতু 2 বড়, 2 এর চিহ্ন মাইনাস, এই কারণে এটা হবে -1। এখন দেখো 5টা মানের সাপেক্ষে, এক্স এর 5টা মানের সাপেক্ষে আমরা ওয়াই এর 5টা মান পাইছি। এখন যে 5টা মান পাইছি, এই 5টা মানের মধ্যে এ এর মানে এর এর যে 5টা উপাদান আছে, তার ভিতরে মিলতেছে না কোনটা, দেখো মিলতেছে না শুধু 3। এছাড়া 2, 1, 0 এবং -1, এই 4টে উপাদান কিন্তু এ সেটের মধ্যে আছে। অর্থাৎ এই দেখো 1 -1, এখানে -1 আছে, 0 এর মাঝে আছে। অর্থাৎ এখান থেকে আমরা দেখাই, এই দেখো -1 আছে, 0 আছে, 1 আছে এবং 2 আছে, শুধু নাই কে, এই 3টা নাই। তাইলে এই 3টা আমরা পরীক্ষার খাতায় তোমাদের গোল করে দেখানো, আমি দেখানোর জন্য শুধু দিলাম যে ওয়াই মানে 3 ডাজ নট বিলংস টু এ, মানে 3 এই উপাদানটি এ এর মাঝে
নাই, অর্থাৎ 3 ডাজ নট বিলংস টু এ। এই কারণে 3-র যে জোড়া অর্থাৎ -2, 3 ডাজ নট বিলংস টু কোন শর্ত? ডাজ নট বিলংস টু আর, অর্থাৎ আর এ বর্ণিত যে শর্ত সেই শর্ত অনুযায়ী কিন্তু মিলতেছে না। আর এ কি শর্ত দেওয়া ছিল? এক্স কমা ওয়াই, যেহেতু এক্স এর মানটা -2, এটা আর এ বর্ণিত শর্ত অনুযায়ী আছে, কিন্তু এখানে যে ওয়াইটা হওয়ার কথা, ওয়াই এর যে মানটা আমরা পাইছি 3, এই মানটা কিন্তু এর মাঝে না থাকার কারণে আর এর যে ফুল যে শর্ত সেই শর্ত কিন্তু মানতেছে না। তাহলে অতএব অতএব আর সমান হবে, অতএব আর সমান হবে কি, এই যে 4টা উপাদান থাকলো 4 জোড়া, এইগুলো হবে আর সমান। তাহলে কি হবে? -1,2, 0,1, 1,0 এবং 2,-1। এই দেখো এই 4টা জোড়ার প্রথম উপাদান, সবগুলো জোড়ারই প্রথম উপাদান এক্স, দ্বিতীয় উপাদান ওয়াই, এক্স ওয়াই এক্স ওয়াই এক্স এবং ওয়াই। এখন এখান থেকে যদি আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে আমরা কি লিখবো? যে ডোমেন এস সমান ডোমেন আর সমান, অর্থাৎ প্রথম উপাদানগুলোই তো ডোমেন, তাহলে আমরা কি লিখবো? এই অঙ্কের ডোমেন ডম আর সমান, দেখো প্রথম উপাদান কি আছে? -1, 0, 1 এবং 2, 4টাই লিখতে হবে আমাদের। -1, 0, 1 এবং 2, এই 4টা উপাদানই ডোমেন। এবং রেঞ্জ আর সমান, আমরা কি লিখবো? দেখো 2, 1, 0, -1, অর্থাৎ দ্বিতীয় উপাদানগুলো কি লিখবো? 2, 1, 0 এবং -1, এই 4টা উপাদানই এই অঙ্কের রেঞ্জ, অর্থাৎ ডোমেনও 4টা, রেঞ্জও 4টা। তো আশা করছি ডোমেন এবং রেঞ্জ তালিকা পদ্ধতিতে নির্ণয় করে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হলো। আশা করছি তোমরা যারা ক্লাসে এখন যুক্ত আছো তখন তারা তো বুঝতে পারছোই, এবং যারা পরবর্তীতে দেখে নিবা তারা অবশ্যই বুঝতে পারবা। আর যদি কোথাও কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্টসে জানাবা, তাইলে পরবর্তীতে অন্য কোনো ক্লাসে তোমাদের এইগুলো আবার আমি দেখাই দেওয়ার চেষ্টা করব। এবার আমরা এর 18-র খ যে সমস্যাটি আছে সেটার আলোচনা করি। 18 নম্বরের খ এবং ক বা 18-র ক একই ধরনের সমস্যা, কিন্তু যেহেতু দুই রকমের রাশি এই জন্যই তোমাদেরকে দেখাই দেই। এই ধরনের যে কোনো সমস্যা আসলে নিয়ম কিন্তু এই একই। আর তোমরা যারা আরো দেখতে চাও সেক্ষেত্রে তোমরা আমার ইউটিউব যে চ্যানেল আছে, অর্থাৎ এই পেজের যে নাম, এই নামেই ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে তোমরা আরো 10টা সৃজনশীল যে আপলোড দেয়া আছে এখান থেকে তোমরা দেখে নিবা। এখানে দেখো 18-র খতে দেয়া আছে এফ সমান দেওয়া আছে এক্স কমা ওয়াই such that x belongs to c, y belongs to c এবং y সমান 2x। এখানে দেখো আমাদের ঝামেলা আর করতে হয় নাই, y সমান 2x ওরাই দিয়ে দিছে। আর যেখানে কি আছে, যেখানে c সমান, এখানে কয়টা উপাদান দেওয়া আছে? 5টা উপাদান দেওয়া আছে, -1, 0, 1 এবং 2,3, -1, 0, 1, 2,3। একই রকম এই অঙ্কটিও সমাধান করার ক্ষেত্রে আমরা কি লিখে নেব? আগে লিখবো দেয়া আছে, সমাধানের ক্ষেত্রে আমরা লিখবো সেম, এই উপরে যে রাশিটি আছে এই রাশিটি আমরা নিচে লিখে নেব। দেয়া আছে f সমান x, y such that x belongs to c, y belongs to c এবং y সমান 2x। আমি দুইবার লিখছি এই কারণেই যে পরীক্ষার সময় তোমরা কিন্তু এইভাবেই লিখবা, ভুল করবা না। অনেকেই মনে করে যে প্রশ্নে তো রাশি দেওয়া আছে, এই রাশিটা আর লেখার দরকার কি? যেখানে কি দেওয়া আছে, যেখানে c সমান দেওয়া আছে -1, 0, 1, 2 আর কি দেওয়া আছে 3,
এখন লাগবে আমরা আগের অঙ্কটা আমাদের ছিল কি এফ, আর ছিল, এখানে দেওয়া আছে কি অন্যটির নাম দেওয়া আছে এফ, তাহলে এখন আমরা লিখবো এফ এ বর্ণিত শর্ত হতে পাই কি দেওয়া আছে ওয়াই সমান 2x দেওয়া আছে। এখন লিখবো এখন কি প্রত্যেক x এর জন্য y এর মান নির্ণয় করি, প্রত্যেক x এর জন্য y এর মান নির্ণয় করি। এখন দেখো আমাদের যেহেতু 5টা উপাদান দেওয়া আছে, এখানেও আমাদের আগের মতোই 5টা ছকই আমরা কেটে নেব। তাইলে 5টা ছক যদি আমরা কেটে, তাহলে আমাদের মোট ঘর হবে কয়টা? 6টা। তাহলে একটা ঘর কার? x এর। দেখো উপরে লিখবো আমরা x, নিচে y, একরকম 1 2 3 4 এবং 5। প্রথম উপাদানটা কি আছে? -1, দ্বিতীয়টা আছে 0, পরেরটা আছে 1, তারপরেরটা আছে কত? 2, তারপরেরটা 3। এখন একই রকম আমরা এই x y সমান 2x এই মান অনুযায়ী আমরা নির্ণয় করবো এগুলো। দেখো কেমন করে, সেটা একই রকম আমরা মান বসাই দেবো। প্রথম মানটা কত? 2 গুণ -1, 2 গুণ -1 যদি আমরা করি সেক্ষেত্রে কি হবে? -2। প্রথম উপাদানটা হবে 2, আর পরেরটা যদি আমরা 0 বসাই, এক্ষেত্রে 2 গুণ 0 যদি আমরা বসাই, তাহলে কোন সংখ্যার সাথে 0 যদি গুণ করা যায় সেক্ষেত্রে সংখ্যাটি কত হয়? 0ই হয়। তাহলে এটা হবে 0। এরপরে দেখো পরের যে উপাদানটি আছে, অর্থাৎ পরের উপাদানটি x এর মান কত? x এর মান 1, তাহলে 2 গুণ 1 সমান কত হবে? 2, এটা হবে 2। পরবর্তী উপাদান দেখো কত দেওয়া আছে? পরবর্তী উপাদান দেওয়া আছে 4, তাহলে x এর মান 2 যদি হয় তাহলে কি হবে? 2 দুগুণ 4 হবে। এই পাশে লাস্ট যে মানটা, সেই মানটা দেওয়া আছে কত? লাস্ট মানটা হলো 3, তাহলে 2 গুণ 3 অর্থাৎ 3 দুগুণ 6। এখন দেখো কোন কোন উপাদানগুলো আমার সি এর মধ্যে কভার করতেছে না। দেখো সি এর মধ্যে -2 কিন্তু নাই, -2 নাই, এরপরে কি নাই? 4 নাই এবং কে নাই? 6 নাই। তাহলে আমরা কিভাবে লিখবো যে -2, 4, 6। আগের বার আমাদের একটা উপাদান ছিল না সি এর অন্তর্ভুক্ত, এখন 3টা উপাদান ডাজ নট বিলংস টু সি। এখন তাইলে কি কি উপাদান? প্রথম -2 এর জোড়াটা কি ছিল? -1, 2, তারপরে কমা দিয়ে 2, 4 এবং 3, 6 ডাজ নট বিলংস টু এফ। অর্থাৎ এখানে যেহেতু এফ নাম দেওয়া আছে রিলেশনের বা অন্যয় সম্পর্কের, সেক্ষেত্রে এই 3 জোড়া ইজ নট বা ডাজ নট বিলংস টু এফ। এখন এই 3টা জোড়া বাদে আর কোন জোড়া অবশিষ্ট থাকলো সেটাই হবে আমাদের নির্ণয় উত্তর। অর্থাৎ এফ সমান, এখন আমরা যেটা পাচ্ছি সেটা কি? 0, এবং 1, 2, অর্থাৎ এই দুটো জোড়া হবে আমাদের উত্তর। তাহলে 0, 1, 2 সেকেন্ড ব্র্যাকেট। এখন যদি আমরা এখান থেকে ডোমেন এফ লিখি, তাহলে ডম এফ সমান আমরা কি লিখবো? 0, 1, এবং যদি লিখি রেঞ্জ এফ সমান, সেক্ষেত্রে কত হবে? 0, 2। এখানটাই হলো তোমাদের ভুল করার বা খেয়াল রাখার বিষয়। সেটা হলো দেখো পুরা অন্যটা যখন আমরা লিখি তখন সেকেন্ড ব্র্যাকেটের মাঝে ফার্স্ট ব্র্যাকেট দেই, আর যখন আমরা ডোমেন লিখবো এবং রেঞ্জ লিখবো তখন কি? তখন কোনো ফার্স্ট ব্র্যাকেট কিন্তু হয় না। একাধিক উপাদান যদি একই হয় সেক্ষেত্রে যে কোনো একটা উপাদান লিখতে হয়, আর যদি উপাদানগুলো যদি ভিন্ন হয় বা আলাদা হয় সেক্ষেত্রে প্রত্যেকটা উপাদান লিখবো এবং মাঝখানে কমা দিব এবং দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করব। তো এটাই ছিল মূল নিয়ম। আশা করছি তোমরা যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে তারা নিশ্চয়ই বুঝতে সক্ষম হয়েছে বিষয়গুলো, আর যারা পরবর্তীতে দেখে নিবা তারা নিশ্চয়ই এখান থেকে বুঝতে পারবা। তো সকলের জন্য শুভকামনা। তোমরা যে যেখান থেকে দেখছো, আর আরেকটা বিষয় যে যেখান থেকে দেখছো তোমরা যদি ক্লাসটি শেয়ার করে দাও সেক্ষেত্রে তোমাদের যারা জুনিয়র সিনিয়র বা তোমাদের ক্লাসমেট যারা আছে সে কিন্তু দেখতে পারবে এবং তোমার এই শেয়ারের কারণে সে কিন্তু উপকৃত হতে পারে। তো তুমি তো নিশ্চয়ই চাও যে তোমার কোনো বন্ধু বা রিলেটিভ এখান থেকে ক্লাস দেখে উপকৃত হয়। হতে পারে এই অঙ্কগুলো আগে করা তোমাদের, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় অনেক জায়গায় কিন্তু ঘাটতি থাকে। শিক্ষক হিসাবে আমরা যখন ছাত্রদের সাথে কথা বলি বা শিক্ষার্থীদের সাথে কথা বলি তখন কিন্তু তাদের এমন এমন প্রশ্ন এমন শিক্ষার্থী করে বসে যে তখন কিন্তু নিজের কাছেই কেমন বোকা লাগে যে এই ছাত্র এই জায়গায় এখনো বুঝতে পারে নাই। তো এরকম না বোঝার জায়গা সবারই থাকে কম বেশি। তো হয়তো সেখানে উপকৃত হতে পারে তোমার একটি শেয়ারের মাধ্যমে। তো আশা করছি যারা দেখছো লাইভে আসো তারা শেয়ার করে দাও, আর যারা পরবর্তীতে দেখবো তারাও ভিডিওটি শেয়ার করে দিবে।
তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।